হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল SM বায়োলজি। আজকের এই ভিডিওতে মূলত আমরা ককরোচ বা আরশোলার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্রের বিষয়ে পড়ব। আমরা অলরেডি পূর্বে বিভিন্ন সিস্টেমগুলোর কথা পড়েছি এবং পড়তে গিয়ে জেনেছি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে প্রত্যেকটা সিস্টেমের ডেফিনেশন এবং সেই সিস্টেমটা যেসব অর্গ্যানগুলো নিয়ে তৈরি হয়েছে সেই অর্গ্যানগুলোর বিষয়ে এখানেও ঠিক তেমনটাই আমরা পড়ব। প্রথমে যদি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেফিনেশনটা বলি, তাহলে আমরা বলবো কিন্তু যে স্ত্রী আরশোলার জননে সাহায্যকারী সমস্ত অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকেই বলা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র। সেটাই আমরা দেখব যে কোন কোন অর্গান নিয়ে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয়েছে। অলরেডি আমরা ককরোচের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছি, সেখানে দেখেছি যে বেশ কিছু অর্গান নিয়ে মূলত মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি হয়েছে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্গত অর্গানগুলো যেগুলো আছে, এক নম্বরে যেটা প্রাইমারি ফিমেল সেক্স অর্গান অর্থাৎ প্রধান স্ত্রী জননাঙ্গ, সেটা হচ্ছে ওভারি, মানে হচ্ছে ডিম্বাশয়। ওভারি বা ডিম্বাশয়, যেটা কিন্তু এক জোড়া থাকে, ওয়ান পেয়ার। নেক্সট, দুই নম্বরে বেশ কিছু সেকেন্ডারি স্ট্রাকচার আছে, সেকেন্ডারি ফিমেল সেক্স অর্গান। কি কি সেগুলো না, সেখানে এক নম্বরে আমরা পাবো ওভিডাক্ট বা ডিম্ব নালী যেটাকে বলা হয়, এইটাও কিন্তু এক জোড়াই রয়েছে সংখ্যায়। নাম্বার সেকেন্ড আমরা পাবো কমন ওভিডাক্ট, এটা কিন্তু একটি রয়েছে সংখ্যায়। কমন ওভিডাক্ট এর আরেকটা নাম হচ্ছে ভেজাইনা বা যোনি বলা হয় এটাকে। এছাড়া আমরা পেয়ে যাব ফিমেল জেনাইটাল পোর, এটাও একটা রয়েছে সংখ্যায়, অর্থাৎ এটাকে স্ত্রী জনন ছিদ্র বলা হয়। এটাকে আমরা আবার ছোট করে ফিমেল গনোপোরও বলতে পারি, ফিমেল গনোপোর বা স্ত্রী জনন ছিদ্র। এছাড়া আমরা পেয়ে যাব কি, এছাড়া সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আমরা পেয়ে যাব জেনাইটাল পাউচ বা এটাকে বলা হয় ব্রুড পাউচ, বা এটাকে স্ত্রী জনন থলিও বলা হয়ে থাকে। একটাই রয়েছে এটাও সংখ্যাতে। এছাড়া এক জোড়া আমরা পেয়ে যাব স্পারমাথিকা বা যেটাকে বলা হয় শুক্রধানী, এটা কিন্তু এক জোড়া রয়েছে, ওয়ান পেয়ার। এছাড়া আমরা পেয়ে যাব কি না, এক জোড়ায় রয়েছে আরেকটা বিশেষ গ্ল্যান্ড যার নাম হচ্ছে কোল্যাটেরিয়াল গ্ল্যান্ড, এটাও এক জোড়া, ওয়ান পেয়ার। এই হয়ে গেল টোটাল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্গত অর্গান গুলো। তাহলে আমরা এক জোড়া ওভারি বা ডিম্বাশয় পাচ্ছি, যেটা হচ্ছে প্রাথমিক সেক্স অর্গান। তা এখন এ মূলত এগ প্রডিউস করে, এগ বা ওভাম তৈরি করে। সেকেন্ডারি স্ট্রাকচার আছে কিছু যারা জননে সাহায্য করে, সেটা ওভিডাক্ট বা ডিম্ব নালী, কমন ওভিডাক্ট বা সাধারণ ডিম্ব নালী, ওটাকে ভেজাইনা বা যোনিও বলা হয়। দেন রয়েছে ফিমেল জেনাইটাল পোর বা স্ত্রী জনন ছিদ্র, ওটাকে ফিমেল গনোপোরও বলা হয়। এছাড়া জেনাইটাল পাউচ বা ব্রুড পাউচ আছে, যেটা আমরা যখন ককরোচের অ্যাবডোমেন পার্ট পড়েছিলাম তখন বলেছিলাম যে ফিমেলদের ক্ষেত্রে অ্যাবডোমেনের 7th, 8th এবং 9th অর্থাৎ 7, 8, 9 তিনটা অ্যাবডোমিনাল সেগমেন্ট মিলিত হয়ে একটা কিন্তু থলির ন্যায় গঠন তৈরি করেছে। দেন স্পারমাথিকা পাবো, কোল্যাটেরিয়াল গ্ল্যান্ড আছে, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে গোনাপোফাইসিস। গোনাপোফাইসিস ওটাও কিন্তু মোট এটা একটাই, মানে একটা বিষয় যেটা অনেকগুলো 6টা কিন্তু প্লেট নিয়ে তৈরি হয়েছে, যেগুলোকে আমরা ফ্যালোমিয়ার বলে থাকি।
তারপর প্রত্যেকটা অর্গানের আমাদের লোকেশন এবং তাদের পার্টিকুলার কি কাজ আছে সেই বিষয়টা যদি খেয়াল করতে হয়, তার জন্য আমাদের কিন্তু ছবিটা দেখা দরকার। ফিমেল ককরোচের যদি আমরা ছবিটা দেখি তাহলে দেখতে পাবো কি, আমাদের ডিম্বাশয় যেগুলো আছে সেই ডিম্বাশয়গুলো আবার কিন্তু আটটা করে এই রকমের টিউব দ্বারা গঠিত হয়েছে। যেগুলোকে মোট সংখ্যায় কিন্তু এগুলো রয়েছে 8টা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই টোটাল 8টা টিউব নিয়ে তৈরি হয়েছে ওভারি বা ডিম্বাশয়, যেটা কিন্তু এক জোড়া রয়েছে সংখ্যায়, অর্থাৎ এই দিকেও কিন্তু রয়েছে। এদিকেও 8টা কিন্তু এরকমের স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তাহলে এই যে ওভারি দেখতে পাচ্ছি এক জোড়া রয়েছে, এবং এদের যদি আমরা লোকেশনটা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ওভারি গুলো কিন্তু অ্যাবডোমেনের 2 থেকে 6, অর্থাৎ সেকেন্ড অ্যাবডোমিনাল সেগমেন্ট থেকে শুরু করে 6 অ্যাবডোমিনাল সেগমেন্ট তার উভয় পাশে কিন্তু রয়েছে এক জোড়া ডিম্বাশয়, এবং এগুলো কিন্তু ফ্যাট বডি গুলোর মধ্যে মূলত থাকে, এবং এদের ডিম্বাশয় গুলোর কালার হয় লাইট ইয়েলো, হালকা হলুদ বর্ণের হয়। ফ্যাট বডির মধ্যে কিন্তু এগুলো থাকে। তাহলে দুটো ডিম্বাশয় দ্বিতীয় থেকে ষষ্ঠ উদরখণ্ডকে উভয় পাশে ফ্যাট বডির মধ্যে কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা ডিম্বাশয় এই যে টিউব দ্বারা গঠিত হয়েছে, এই টিউব গুলোকে বলা হচ্ছে কি না, এগুলো হচ্ছে ওভারিয়ান টিবিউলস, অর এগুলোকে বলা হয় ওভারিওলস। একটা ওভারি মোট 8টা কিন্তু ওভারিওলস নিয়ে তৈরি হয়েছে, এটা মাথায় রাখতে হবে। 8টা এরকম নলের মতন গঠন আছে, যার আবার 3টে অংশ। উপরের দিকে সুতোর মতো অংশটাকে বলা হয় টার্মিনাল ফিলামেন্ট, মাঝখানের ফোলা অংশটাকে বলা হয় এগ টিউব, আর নিচের দিকে বৃন্তের মতন অংশটাকে বলা হয় পেডিসেল, বা এটাকে স্টক বলা যেতে পারে, বৃন্ত। যেটা হয় টার্মিনাল ফিলামেন্ট, একদম শেষ প্রান্তে থাকা সরু সুতোর মতন অংশটাকে বলা হচ্ছে, যেখান থেকেই কিন্তু এগ বা ওভাম গুলো সৃষ্টি হয়। তাহলে টার্মিনাল ফিলামেন্টের এক্সাক্ট কাজ হচ্ছে ওভামটা সৃষ্টি করা। দেন এই এগ টিউব, এই যে ফোলা অংশটা, এই ফোলা অংশটার ভেতরে কিন্তু যেটা হয়, আস্তে আস্তে পরিণত এগ গুলো কিন্তু এইটার মধ্যে জমা হয়ে থাকে এগ টিউবের মধ্যে। দেন সেটা পেডিসেল বা স্টক দিয়ে কিন্তু দেহের বাইরে বেরিয়ে আসে। তার মানে এই যে ওভারি, এর মেন কাজ হচ্ছে ওভাম প্রডিউস করা, ডিম্বাণু তৈরি করাই হচ্ছে এর কাজ। ডিম্বাণুটা হচ্ছে ফিমেল গ্যামেট, ওই জন্য এটাকে প্রাইমারি সেক্স অর্গান বলা হয়েছে। এরপর যদি দেখি এই যে 8টা করে যে ওভারিয়ান টিবিউল বা ওভারিওলস আছে, তার যে পেডিসেল পার্ট, সেই পেডিসেল পার্ট গুলো সব মিলিত হয়ে কিন্তু একটা কমন ডাক্ট তৈরি করেছে, যেটা কিন্তু খুব একটা বড় না হলেও চওড়া, কিন্তু ব্রড বা চওড়া যে নালীটা তৈরি করেছে, এই নালী দুটোকে, এই যে এদিকে একটা রয়েছে এদিকে একটা রয়েছে, নালীগুলোকে বলাই হচ্ছে ওভিডাক্ট। তাহলে ওভারির কাজ তো ডিম্বাণু তৈরি করে দেওয়া, দায়িত্ব মিটে গেল। তারপর সেই ডিম্বাণুগুলো কিন্তু এই নালী দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসবে, অর্থাৎ ওভিডাক্ট দুটো রয়েছে, দুই ধারে দুটো রয়েছে, ছোট কিন্তু চওড়া। এর কাজ হচ্ছে ডিম্বাণুগুলোকে বহন করা। এটা ওই 7 নম্বর সেগমেন্টে রয়েছে। তারপর এই দুই পাশ থেকে দুটো ওভিডাক্ট এসে
আর একটা ছোট কিন্তু প্রশস্ত মানে চওড়া কিন্তু নালী সৃষ্টি করেছে, এই জায়গাটা কি বলা হচ্ছে ভেজাইনা বা কমন ওভিডাক্ট বা যোনি বলা হচ্ছে। অর্থাৎ দুটো ডিম্বনালী মিলিত হয়ে ওদের অষ্টম উদরীয় খণ্ডক যদি দেখি আমরা 8 নম্বর খণ্ডকে কিন্তু একদম মাঝামাঝি জায়গায় এই ভেজাইনা অবস্থান করছে। এবং ভ্যাজাইনার শেষ প্রান্তে এই ছিদ্রটা দেখতে পাচ্ছি, এই ছিদ্রটা কি বলা হয় ফিমেল জেনাইটাল পোর অর্থাৎ স্ত্রী জনন ছিদ্র। এই ছিদ্রের মাধ্যমে আলটিমেটলি ডিম্বাণুগুলো কিন্তু বেরিয়ে আসে। এরপর যে দেখি ছিদ্রটা উন্মুক্ত হয়ে রয়েছে একটা থলির ন্যায় গঠনের মধ্যে। এই যে থলির ন্যায় গঠনটা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অ্যাবডোমেনের শেষ সেগমেন্ট গুলো অর্থাৎ 7, 8, 9 এই সেগমেন্ট গুলো মূলত পরিবর্তিত হয়ে তৈরি করেছে। এইটাকে বলা হচ্ছে কি না, এটা হচ্ছে ব্রুড পাউচ বা এটা কি আমরা জেনাইটাল পাউচ বা জননথলি বলছি। তাহলে খুব ভালো করে খেয়াল করতে হবে, যেটা সেটা হচ্ছে ভেজাইনার প্রান্তের ছিদ্রটা যে থলিটির মধ্যে উন্মুক্ত হয়েছে, যে থলিটা তৈরি হয়েছে 7, 8 এবং 9 নম্বর অ্যাবডোমিনাল সেগমেন্ট গুলো পরিবর্তিত হয়ে এই থলির ন্যায় গঠনটাকে বলা হচ্ছে ব্রুড পাউচ। এটা অনেকটা নৌকার মতন দেখতে হয়, নৌকা বা বোটের মতন দেখতে হয়। আচ্ছা, এবার এই জননথলির মধ্যে কিন্তু একটা বিশেষ গ্ল্যান্ড রয়েছে। সেই গ্ল্যান্ডটা হচ্ছে কোল্যাটেরাল গ্ল্যান্ড, যেটা থাকে কোথায় না, যেটা কিন্তু থাকে ডিম্বাশয়গুলোর নিচেই। এবং এই গ্ল্যান্ডটা কিন্তু এক জোড়া রয়েছে সংখ্যায়, তো এক জোড়া থাকলেও এই দিকেরটা হচ্ছে লেফট কোল্যাটেরাল গ্ল্যান্ড, এটা হচ্ছে লেফট কোল্যাটেরাল গ্ল্যান্ড, যেটা কিন্তু অসংখ্য শাখা প্রশাখা যুক্ত। এবং ওই 8 এবং 9 নম্বর অ্যাবডোমিনাল সেগমেন্টের উভয় পাশেই রয়েছে, কিন্তু দুটো রয়েছে, এক জোড়া আছে, যার মধ্যে বাঁ দিকেরটা অসংখ্য শাখা প্রশাখা যুক্ত বড় হয়, ডিম্বাশয় নিচেই রয়েছে। ডান দিকেরটা কিন্তু এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রাইট কোল্যাটেরাল গ্ল্যান্ড। এটা কিন্তু স্বল্প শাখা প্রশাখা যুক্ত, অর্থাৎ এটা অসমান ভাবে শাখা প্রশাখা যুক্ত হয়। বাঁ দিকেরটা অসংখ্য শাখা প্রশাখা যুক্ত, ডান দিকেরটা কিন্তু স্বল্প শাখা প্রশাখা যুক্ত। তা এদের কাজ কি না, এদের কাজ হচ্ছে এই যে 6টা ওভারিয়ান টিউব নিয়ে একটা ওভারি তৈরি হয়েছে, সরি 6টা বলছে 8টা, সেই 8টা থেকে কিন্তু 8টা এগ বা ওভাম সৃষ্টি হয়ে আসে। এদিক থেকে 8টা মানে হচ্ছে দুটো ওভারি মিলে মোট 16টা কিন্তু ডিম তৈরি করে, এগ বা ডিম্বাণু। সেগুলো বেরিয়ে আসার পর সেই 16টা ডিম্বাণু কিন্তু 16টা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়। 3, 4, 5, 6, 7, 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে এরকম 8টা জাইগোট তৈরি করে। সেই জাইগোটের 16টা জাইগোটের উপর একটা বিশেষ আবরক দ্বারা আবৃত হয়ে যে স্ট্রাকচারটা তৈরি হয় ওটাকে বলা হয় উথিকা। উথিকার মধ্যে এগুলো যেগুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে জাইগোট। অর্থাৎ ওই 16টা জাইগোটের উপর একটা বিশেষ বাদামি কালারের আবরণ দিয়ে আবৃত করে উথিকা গঠন করে, যার মধ্যে জাইগোট গুলো ডেভেলপমেন্ট হতে থাকে। সেই এই যে আবরকটা তৈরি করেছে বাদামি কালারের আবরকটা তৈরি করাই হচ্ছে কোল্যাটেরাল গ্ল্যান্ডের কাজ। আচ্ছা, এছাড়া আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই ব্রুড পাউচের মধ্যে যে ফিমেল জেনাইটাল পোর্টটা রয়েছে, এটা কিন্তু এরকম 6টি কাইটিন নির্মিত প্লেট দ্বারা আবৃত রয়েছে, যেগুলো কি বলা হচ্ছে কি না, এগুলো কি বলা হচ্ছে গোনাপোফাইসেস। যেটা কিন্তু মেল ককরোচদের ছিল, তাদের পুংজনন ছিদ্রটা 3টে কিন্তু ওই প্লেট সদৃশ্য অংশ দ্বারা আবৃত ছিল, যেগুলোকে এক একটাকে ফ্যালোমিয়ার বলা হয়েছিল। টোটাল 3টেকে নিয়ে গোনাপোফাইসেস। এদের কিন্তু 6টা প্লেট রয়েছে, মানে ফ্যালোমিয়ার 6টা রয়েছে, 6টাকে নিয়ে গোনাপোফাইসেস তৈরি হয়েছে। আর এই গোনাপোফাইসেস গুলোর কাজ কি না, এটা মূলত যখন মেল আর ফিমেল ককরোচের কপুলেশন হয়, মিলন হয়, তখন কিন্তু দুটো ককরোচকে তাদের এন্ড পার্ট গুলো দ্বারা এই 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 গোনাপোফাইসেস গুলো কিন্তু যুক্ত করে রাখে দুটো ককরোচকে একটা অন্যটার সাথে। এছাড়া আমরা দেখতে পাবো কি না, ভেজাইনার ঠিক মাঝখানে কিন্তু একজোড়া গ্ল্যান্ড রয়েছে। এই যে গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি একদম একদম ভেজাইনার মধ্যাংশে কিন্তু রয়েছে। এই গ্ল্যান্ডটাকে বলা হচ্ছে কি না, এটার নাম হচ্ছে উথিকা, সরি এটা হচ্ছে স্পার্মাথিকা।
স্পার্মাথিকা, যেটা কিন্তু দুটো রয়েছে, লেফট বাঁ দিকে যেটা রয়েছে এটা হচ্ছে লেফট, আর ডান দিকে হচ্ছে রাইট। দেখতে পাচ্ছি লেফট স্পার্মাথিকাটা কিন্তু অনেকটা থলির মতন ফোলা এবং বড়, কিন্তু রাইট স্পার্মাথিকাটা কিন্তু ছোট এবং ছোট্ট নালীর মতন পেঁচানো গঠন। এই স্পার্মাথিকার কাজ কি না, যখন পুরুষ দেহ থেকে স্পার্মাটোফোরের মাধ্যমে স্পার্ম গুলো আসে স্ত্রী দেহে, যখন মিলন সম্পন্ন করে দুটো ককরোচ যখন একটা অন্যটার সঙ্গে শেষ প্রান্ত দ্বারা আটকায়, তখন মেল বা পুরুষ ককরোচের দেহ থেকে শুক্রাণুগুলো এসে কিন্তু স্ত্রী ককরোচের এই জায়গাটাতেই জমা হয়ে থাকে। ওই জায়গাটাকে শুক্রধানী বলা হয়। কেন না এখানে শুক্রাণুগুলো কিন্তু জমা হয়ে থাকে, যেখান থেকে শুক্রাণুগুলো বেরিয়ে এদিক থেকে আসা 8টা ডিম্বাণু, এদিক থেকে মানে মোট 16টা ডিম্বাণুর সঙ্গে 16টা শুক্রাণু নিষিক্ত হবে, হয়ে কিন্তু এরকম 16টা জাইগোট তৈরি করবে। তৈরি করার পরেই কিন্তু এই কোল্যাটারাল গ্ল্যান্ডের দায়িত্ব পড়বে সেই জাইগোটগুলোর উপরে একটা শক্ত খোলকের আবরণ দ্বারা আবৃত করে দেওয়া, দিয়ে আলটিমেট গোটা যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাই হচ্ছে উথিকা। এবং এতে জননের প্রথম স্টেপটা হচ্ছে ওই কপুলেশন বা মিলন, দেন পরের স্টেপটি হচ্ছে উথিকা গঠন। উথিকা গঠনের ক্ষেত্রে কি হচ্ছে আশা করছি বুঝতে পারা যাচ্ছে, যে ডিম্বাণুগুলো বেরিয়ে আসার পর সেগুলো শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে 16টা জাইগোট একত্রিত হচ্ছে, 8টা করে দুটো সারিতে সজ্জিত থেকে সেটা শক্ত আবরণ দ্বারা আবৃত হয়ে তৈরি হচ্ছে কি উথিকা। এইখান থেকে পরবর্তীকালে কিন্তু নিম্ফ সৃষ্টি হবে, উথিকা থেকে পরে নেক্সট পর্যায়ে নিম্ফ, তারপর সেখান থেকে ম্যাচিওর তৈরি হবে, পরিণত আরশোলা। এবং এইটাকে বলা যেতে পারে যে আফটার ফার্টিলাইজেশন ইভেন্ট, নিষেকের পরবর্তী ঘটনা, যে ঘটনাগুলো মূলত একত্রে আমরা এটাকে মেটামরফোসিস বলি, যে নিম্ফ অবস্থা থেকে মোল্টিং করে করে খোলস ত্যাগ করার মাধ্যমে ওরা কিন্তু আলটিমেটলি পরিণত আরশোলাতে রূপান্তরিত হয়। এবং সেই মোল্টিং এ সাহায্য করে যে হরমোন, তার নাম একটু মনে রাখা দরকার আছে, সেটা হচ্ছে এক্সাইসন, বা ওটাকে মোল্টিং হরমোন বলা হয়ে থাকে। যে মোল্টিং হরমোনগুলো ওদের বক্ষ দেশ থেকে খরিত হয়। এছাড়া ওদের কর্পোরা অ্যালার্টা বলে একজন এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ড গুলো কিন্তু একটা বিশেষ হরমোন ক্ষরণ করে, যার নাম হচ্ছে জুভেনাইল হরমোন। সেই জুভেনাইল হরমোনও কিন্তু ওদের মোল্টিং এ সাহায্য করে। তাহলে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রত্যেকটা অর্গান পড়লাম, একজোড়া ডিম্বাশয়, একজোড়া ওভিডাক্ট বা ডিম্বনালী, সেই দুটো মিলিত হয়ে কমন ওভিডাক্ট বা ভেজাইনা, তার মাঝখানে রয়েছে স্পার্মাথিকা যেখানে শুক্রাণুগুলো এসে জমা থাকে, এবং ভেজাইনাটার ছিদ্রটাকে বলা হচ্ছে ফিমেল জেনাইটাল পোর বা স্ত্রী জনন ছিদ্র। সেটা 6টা কাইটিন নির্মিত প্লেট দ্বারা আবৃত হয়েছে, যেগুলোকে একত্রে গোনাপোফাইসিস বলা হয়েছে। এবং 7, 8, 9 নম্বর অ্যাবডোমিনাল সেগমেন্ট মিলিত হয়ে যে নৌকার ন্যায় বিশিষ্ট থলিটা গঠন করেছে, এটাকে বলা হচ্ছে ব্রুড পাউচ বা জেনাইটাল পাউচ। দেন দুটো একজোড়া ক্লোরাইডের গ্ল্যান্ড আছে, যেগুলো বাঁ দিকেরটা বড় শাখা প্রশাখা যুক্ত, ডান দিকেরটা কিন্তু ছোট। এই হয়ে গেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল ফিমেলের কপুলেশনের মাধ্যমে উথিকা গঠিত হয়, দেন সেখান থেকে নিম, পরবর্তীতে ম্যাচিওর তৈরি হয়। এবং এখানে ওদের বারবার মোল্টিং করতে হয়, সেই মোল্টিং এ সাহায্য করে এক্সাইসন নামক একটা হরমোন, যেটা বক্ষ দেশ থেকে খরিত হয়। আর সেখানে যে জুভেনাইল হরমোন, যেটা কর্পোরা অ্যালার্টা নামক এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে খরিত হয়। এটার সাথে সাথে আমরা টোটাল ককরোচ পার্টটা কিন্তু শেষ করলাম।